এই স্টেশন থেকে আমাকে চলে যেতেই হবে। সেই চলে যাওয়াটা হয়তো বা আমার সময় এই পর্যন্তই ছিল, আমি সেই পর্যায়ে আমি চলে যাচ্ছি। ডিবি হারুনকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। প্রত্যেকটি বর্ডারে রেড অ্যালার্ট জারি করে আমাদের দেশপ্রেমিক জনগণ ডিবি হারুনের পরিবার সহ যারা পালাতে চাচ্ছে, সিঙ্গাপুরে যেতে চাচ্ছে, ওদেরকে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানায়। ডিবি প্রধান হারুন বাংলাদেশ ত্যাগ করার জন্য ইতিমধ্যেই সরকারের বিশেষ শাখার অনুমোদন নিয়ে রেখেছেন। 13 দিনের ছুটিতে যাওয়ার নাম করে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে তার স্ত্রী এবং পরিবার সহ রওনা দিচ্ছেন। আগামী দিনগুলিতে যেন আমি ওই সকল সন্ত্রাসীদের আপোষ না করি, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আশা করি, আমি মনে করি যে আমি কোনো ভুল করি নাই। যদি টাইগার তদন্তে প্রমাণ হবে, তারপর আপনাদের কাছে বলে যাই, আমি সবসময় আপনাদের প্রতি দোয়া হইল আপনারা। হঠাৎ করে বিদেশে পলায়ন করেছে ডিবি হারুন, এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথে তোলপাড় সৃষ্টি করেছে। এই বিষয়গুলো নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেকে মনে করেছে নির্বাচনে তালমাটার অবস্থায় প্রধানমন্ত্রী এই দুঃসময়ে পাশে নেই ডিবি হারুন, তিনি একেবারে পলায়ন করেছে আর আসবে না, এমন কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে। এই তথ্যটার সত্যতা আমি পরবর্তী ভিডিওতে দিব এবং ডিবি হারুন কে বলছে বিষয়গুলো নিয়ে সেটাই পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। বিস্তারিত সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে